নমস্কার। আজ আমি আপনাদের সঙ্গে একটা কথা বলব, যেটা হচ্ছে আমার সঙ্গে এই যে মাল্টি লেভেল মার্কেটিংয়ের মাধ্যমে যে আমাকে স্ক্যাম করার চেষ্টা করা হয়েছিল, সেটা নিয়ে আমি বলব। আর দেখুন, আমার আজ থেকে বেশ প্রায় অনেক বছর আগে, 2014 থেকে 15 সালে এরকম হবে। মানে আমার এই পাশের পাড়ারই একটা ছেলে, সে ছিল, সে এসে আমাকে বলছে একটা বিজনেস, একটা করবি, কাজ করবি। বিজনেস না, প্রথমে আমাকে বলেছিল কাজ করবি। আমি বলি হ্যাঁ, কাজ করব। তো কাজটা কী আমাকে বল। তো সে আমাকে কোম্পানির নামও বলতে পারছে না, সে আমাকে কাজটা কী বলতে পারছে না, কী সেল করতে হবে কিছু তা বলতে পারছে, খালি বলছে আয় জয়েন করবি। আমি বলি কী কাজটা কী বল। আমি বলছি চল না, তোকে হচ্ছে এক জায়গায় নিয়ে যাওয়া হবে। আমি বলি সেখানে তো যাবো, আমাকে আগে তো বল যে বাবা কোথায়, কী কী কাজ, তোর বিজনেসটা কী। বলে তুই সেমিনারে গেলে সেখানে অ্যাটেন্ড করলে বুঝতে পারবি। আমি বলি দেখ ভাই, আমাকে আগে থেকে বল, আমি হচ্ছে ওই সমস্ত জানি না কিছু, আমাকে বল ব্যাপারটা কী, কী প্রোডাক্ট সেল করতে হবে। সে আমাকে কিছুই বলতে পারছিল না। তো এরম পরিস্থিতিতে আমি হচ্ছে আমি যাইনি। আমার বাড়ির লোকও মানা করেছিল যে তুই এসব কাজ করতে হবে না, আমিও যাইনি। এবং পরবর্তীকালে হচ্ছে আমাকে সে আবার দেখা হয়েছিল, পাশে আমার পাড়ারই ছেলে, সে আমাকে হচ্ছে একটা ভিডিও দেখাচ্ছিল, সন্দীপ মৈশুরি ভিডিও, আসান হেটার ভিডিও, একটা সেমিনার, সেই আমাকে একটা মোটিভেট করা, যে সেই ভিডিওটা আমাকে দেখিয়েছে। আমি তখনও তো বুঝিনি যে সন্দীপ মৈশুরি কে এবং কী ভিডিও, এই সমস্ত কিছু। সে আমাকে সন্দীপ মৈশুরি ভিডিও দেখে আমাকে বলছে যে আমাদের হচ্ছে মানে আমাকে অনেক কনফিডেন্স দেওয়াচ্ছে যে তুই পারবি, সব কিছু করতে পারবি। আমিও ও জয়েন করেছে, আমি জয়েন করলেও পারবি, এরকম ব্যাপারটা। তো আমারও কি বলবো, আমার নিজের সেন্সটা আমার তখন মনে হচ্ছিল যে যে কিছু একটা খারাপ হতে চলছে। কারণ সে আমাকে ভিডিও দেখাচ্ছে ঠিকই, কিন্তু আমাকে তো সে কিছু বলতেই পারছে না যে কী কী তার প্রোডাক্টটা কী। তো আমি 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 রাজি হইনি। বাড়ির লোককে বলেছিলাম যে মা এরম বলছে, আমি আমি এরকম ব্যাপার। বাড়ির লোকও বলেছে না, ওসব করতে হবে না। তো আমি সত্যি খুব লাগিয়েছিলাম যে আমি সত্যি এই জয়েন করিনি। নাহলে আজও আমি আমি হয়তো এই সমস্ত যে বিবেক বিন্দার যে বলুন, এই যে কেসটা আপনারা শুনছেন না, আমি হয়তো ফেঁসে যেতাম। আমাকে আমাকে প্রথমে বলেছে কিছু টাকা বা কিছু বলেনি, আমাকে বলে ফেলেছি চল জয়েন করবি চল, এরকম ব্যাপার, যে একটা কোম্পানি আছে। আমি বলি সে আমাকে কিছু বলতেও পারছিল না কিছু, যে কী জিনিসটা, কী প্রোডাক্ট। তো আমার ওখানে সন্দেহ হয়েছিল। আমি এটা বলতে চাইবো, যারা তোমাদের যারা ফেস করছো বা এর আগে যারা করে ফেলেছো, যারা এখনও পর্যন্ত এইরকম ফাঁকে পড়ে আছো, তারা বেরিয়ে আসো। আর যারা এখন ফেস করছো এই ব্যাপারটা, বা কালকে তোমার বাড়িতে কেউ বলে এসেছে যে এরকম একটা কোম্পানি চল জয়েন করবি চল, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু তোমাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে, যে তুমি আগে জিজ্ঞেস করবে যে কী কোম্পানিটা আগে নাম তুই আমাকে বল। যে তোমাকে বলছে যে জয়েন করবি, তুমি তাকে জিজ্ঞেস করবে যে কী কোম্পানি, কী বিক্রি করে সে, কী প্রোডাক্ট, কোথায় বেচবো, কীভাবে, এই সমস্ত কোশ্চেন তুমি জিজ্ঞেস করো। আর যদি তুমি উত্তর না পাও, তাহলে এটা বুঝে নাও যে পুরো ফ্রড, ওই ছেলেটাকে বোকা বানানো হয়েছে, এবং ওকে দ্বারা তোমাকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। ওই যে কোম্পানিটার জন্য সেই ছেলেটা তোমার কাছে এসেছে। তো আমার এটা বক্তব্য যে এই সমস্ত স্ক্যাম থেকে দূরে থাকো। দেখো, একটা কোম্পানি যে জিনিস সে সেল করে, সে সে নিশ্চয়ই সে বলবে তার এমপ্লয়িদের যে তুমি যাকে বলবে এই সেল করানো, সেই যদি তোমাকে বলতেই না পারে, তার একটা জিনিস বুঝিনি, সে কোম্পানিও হচ্ছে তাকে লুকিয়ে রেখেছিল ব্যাপারটা পুরোটা কিছু। এবং এবং সে যে ছেলেটা তোমাকে এই যে বলতে, তাকেও মানে কী বলবো, তাকেও ফট তো করাই হয়েছে, সেও তোমাকে ফট করতে চাইছে। তো এই ব্যাপারটা আমি বলতে চাইবো যে এইভাবে স্ক্যামটা হয়, আমার সঙ্গে হয়েছিল 2014-15 সালে হয়েছিল। এবং হচ্ছে খুবই সত্যি আমি ওই সময়টা লাকি ছিলাম যে আমি বাড়ির বা আমার সাপোর্ট পেয়েছিলাম, এবং সাপোর্ট বলতে আমি তাদের সঙ্গে কনসাল্ট পেয়ে কথাবার্তা বলে আর কি, তারা মানা করেছিল। তো এই মুহূর্তে আমি বলবো যে তোমরা গার্জেনদের সঙ্গে এই সমস্ত যদি কিছু হয়, একবার তার সঙ্গে ওই সমস্ত কাজে জয়েন করার আগে একবার গার্জেনের সঙ্গে কথা বলো, বাবা মার সঙ্গে কথা বলো, যে আছে দাদা দিদি যা আছে তার সঙ্গে কথা বলো। তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী। কারণ তুমি হয়তো এখন সেসব ব্যাপার কিছু জানো না, জিনিসটা কী। যদি না জানো, তো আমার ভিডিও থেকে তুমি একটা জিনিস বুঝে নাও যে এরমভাবে স্ক্যাম হয়। তুমিকে তোমাকে এই যে কোম্পানির নাম, তোমাকে কি প্রোডাক্ট এই যে এটা বলছে না, তার একটা বুঝে নিই এটা স্ক্যামের এটা লক্ষণ একটা। তো ওইটাই বলেছিল, বি ওয়ার, স্ক্যাম থেকে দূরে থাকো, এই সমস্ত কিছু জানো। তো জেনুইন কোনো কোম্পানি না হলে, কোনো কোম্পানির নাম না হলে, কোম্পানি কী প্রোডাক্ট বেচে বাজারেতে সেটা যদি না জানা থাকে, তাহলে যাওয়ার কোনো দরকার নেই। একদমই কোনো কিছু অ্যাটেন্ড করার দরকার নেই, কোনো টাকা দেওয়ার দরকার নেই। এটাই বলা ছিল আমার।